এখন আমি দিদি বাড়ি যাচ্ছিলাম, হঠাৎই রাস্তায় দেখলাম একটা কই মাছ। বৃষ্টি পড়ছে যেহেতু আজকে পরে, তো এখানে কি কি হচ্ছে চলো তোমাদেরকে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুলিকা অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজ যাচ্ছি আমি দিদির বাড়িতে, তো সেখানে গিয়ে কী কী করলাম সেটাই আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে যেহেতু আজকে কালকে ঝড় হলো, তো আজকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জল জমে গেছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। তো গাইস, এখন আমি দিদি বাড়ি যাচ্ছিলাম, হঠাৎই রাস্তায় দেখলাম একটা কই মাছ। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। ব্যাগে চিপে রাখছি, যে 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 ম্যাচ দেখা যাচ্ছে, পালিয়ে যাবে তাই জন্য চিপে রেখেছি। এদিকে সব কিছু আমার পালিয়ে যাচ্ছে, আর এদিকে বৃষ্টিটা অনেক থেমেছে আমি যাব বলে। কেমন ঝড় হচ্ছে, অনেকটা পথ যাওয়ার পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, মানে রোডের ধারে। তো এখানে এসে দেখলাম বৃষ্টি তো পড়েইনি, এই পাশটা অতটাও মেঘলা করেনি। তো চলো আবার যাওয়া যাক। এদিকে সবুজ রাস্তা দেখতে দেখতে আমি যাচ্ছি, ভীষণ মজা হচ্ছিল, কারণ অনেক দিন পর দিদিদের সঙ্গে দেখা হবে। আর এদিকে আমি দেখো কেমন হাসছি, এত হাওয়া দিচ্ছিল, মানে চুল টুল সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো। আর আমি ভাবছিলাম মানে চুলের অবস্থাটা কী হবে। তো যাই হোক, ফাইনালি গাইস আমি চলে এসেছি দিদি বাড়িতে। তো এখানে এসে জামা টামা চেঞ্জ করে নিয়েছি, তারপর আমি এখন খাবো। তো চলো, যেহেতু এখানে অষ্টম পর হচ্ছে, দিদিদের অষ্টম পরে, তো এখানে কি কি হচ্ছে চলো তোমাদেরকে দেখানো যাক। ভীষণ নাচানাচি হচ্ছে, আর চলো দেখাই আগে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে এই দেখো আকাশটা দেখো, এদিকে কত পাখি, আর আমি এখানে ঘুমোবো। তো এখানে বিছানা হয়ে গেছে। সো গাইস, সকাল তো হয়ে গেছে, তারপরের দিন আমি এবার এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, আর আমি এসেছি আমপান্না খেতে। তো আমপান্নাটা ওখান থেকে নিয়ে এসে, মানে যেখানে অষ্টপ্রহর হচ্ছিল, নিয়ে এসে আমি খেয়ে নিয়েছিলাম। তারপর এত গরম বেরোতেই পারছিলাম না ঘর দিয়ে। তারপরে আমি এখানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই জন্য খেতে বসে পড়েছি। তো ফার্স্টে আমাদেরকে পাতা দিল, তারপর এলো কাবলি ছোলা, আর তার সঙ্গে ফ্রাইড রাইস ছিল, তো আমি সেটা নিইনি। তারপর এলো ভাজি, ভাত, ডাল, সবজি, এখন অনেক কিছু হয়েছিল। তো যাই হোক, এবার এখানে হচ্ছে মানে নাচানাচি, এত ফুল ছড়াছড়ি হচ্ছে, আর সবাই নাচানাচি করছিল, আর বাতাসে খোঁড়ানো হচ্ছিল, সবাই তো ভীষণ মজা করছিল। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছি। আর এদিকে এত গরম, তাই জন্য কুলার আনা হয়েছিল। আর কি বলবো গাইস, মানে ঘাম ঝরে যাচ্ছে, এত গরম আজকের দিনে। তো বৃষ্টি হয়নি, এটাই সব থেকে ভালো। তো আর এদিকে দেখো তোতা কেমন বসে আছে চুপ করে, আর ওকে বের করলেই মানে এত লাফালাফি করে, বাইরে বেরিয়ে যায়, নাহলে ঠোকরাবে, তাই জন্য ওকে ওখানেই রাখা হয়েছিল।
তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠেই যাই এনেছিল পরোটা, সেটা খেলাম। আর আমি ম্যাগি বানিয়েছিলাম, বাট তার ভিডিও করতে আমি ভুলে গেছি। আর এদিকে একটা কিউট বোন এনেছে চকলেট, এদিকে আমার আম খেতে ইচ্ছে করছিল, আর এই পাশের বাড়ির বোনটারও আম খেতে ইচ্ছে করছিল। তারপর আমি ওকে বললাম যে চল গান চাই, তারপর আম মাখা করবো। তো তাই জন্য একটা বড় দেখে আম নিয়ে নিয়েছি। আর এদিকে গান শুনতে শুনতে আম মাখা করছিলাম। গানটা শুনে কি বলবো, মানে গান শুনতে শুনতে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। এদিকে ফোনে চালিয়ে দিয়েছি আর হোম থিয়েটারে চলছিল। আর এদিকে বোন বসে গেছে আম কাটতে। বেশি বড় আম নিইনি, যেহেতু অনুষ্ঠান হচ্ছে এখানে, তাই জন্য সেখানেও খাওয়া দাওয়া বেশি কিছু হয়নি। আর এদিকে আমি খাচ্ছিলাম কফির কাপে জুস। আর এদিকে আমটাম পুরো কাটা হয়ে গেছে, আর সবজি কাটছিলাম তার সঙ্গে। তো এবার চলো মাখাটা তৈরি করি আগে। এখানে একটা মশলা নিয়ে এসেছে বোন, আর এদিকে আমি আমটাকে ভালো করে কাটছি। মানে ও কাটতে পারেনি অতটা, তাই জন্য আমিও কেটে নিয়েছি। আর এদিকে তোতা দেখো বেগুন খাচ্ছে, মানে সব কিছু খাই দিলেই। তো যাই হোক, এদিকে আমার আম মাখা স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ ঝাল ছাড়া আম মাখা তো আমি খেতেই পারি না। ঝাল থাকবে, নুন থাকবে, সবই থাকবে। বিশ্বাস করো, ঝাল না দিলে আমার চলে না। আমি ঝালটা খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এদিকে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর চলো দেখি কেমন হয়েছে। আজকে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও করেছি, তো সেটা তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়েছো। এইদিকে আমাদের আম মাখা পুরো হয়ে গেছে। তারপর খেয়ে দেখলাম এত বাজে খেতে, তাই জন্য আমি এখানে নাচতে চালু করে দিয়েছি। মানে আম মাখা এত খারাপ হয়েছে, তাই জন্য নাচতে চালু করে দিয়েছি। তো যাই হোক, তো চলো এরপরে কি কি করলাম দেখতে থাকো। আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি আমি, দিদি আর মাসিমা। জামাইবুড়োর সবাই এক জায়গায় গিয়েছিল, মানে একটা আত্মীয়দের বাড়ি। এদিকে আমি যে মাছ এনেছিলাম, তো সেটারই ঝোল হয়েছিল। আর এখানে ভাত, উচ্ছা ভাজা, উচ্ছা না কাঁকরোল বলে। তারপরই সন্ধেবেলা জামাইবু এনেছিল আমার জন্য ফেভারিট আমার খাবার মোমো, তার সাথে ফুচকা ছিল, বাট ভিডিও করতে ভুলে গেছি। তো তারপরের দিন বিকেলে, মানে আজকে আমার শেষ দিন, তো আমি এখন বাড়ি যাচ্ছি। এদিকে জামাইবাবু আমাকে দিতে যাচ্ছিলো, আর আমরা মাঠের ধারে যাচ্ছি। তো চলো তোমাদেরকে নদীটা দেখানো যাক। একটু দাঁড়াও, দেখাচ্ছি। মানে তখন ভিডিওটা মানে রাস্তারই করছিলাম, আর এত ভালো রাস্তা কি বলবো। তো এই দেখো নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। আর এই নদী দেখতে দেখতে ভাবছিলাম কখন বাড়ি যাবো আর বাড়ির মানুষগুলোকে দেখবো। যতই তুমি আত্মীয়দের বাড়িতে যাও না কেন, বাড়ির জন্য মন তো একটু হলেও হবে। যেমন আমার মন করছিল, তাই জন্য আমি চলে এসেছি। আর অনেক দিনই যাওয়া হয়ে গিয়েছিল, প্রায় সেই সোমবার থেকে আমি গিয়েছিলাম, আর বৃহস্পতিবার মানে চলে এলাম আমার বাড়িতে। এদিকে এত রাস্তা, মানে গাড়িতে বসে এত বিরক্ত লাগছিল। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।